नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बेलडांगा में 2 एमएलए समेत आम वोटरों ने एसआईआर नाम के वैलिड वोटरों को बाहर करने के विरोध में नेशनल हाईवे ब्लॉक किया। एसआईआर नाम के वैलिड वोटरों को बाहर करने के विरोध में नेशनल हाईवे ब्लॉक करके विरोध प्रदर्शन किया गया। बुधवार दोपहर को बेलडांगा और रेजीनगर विधानसभा के 2 एमएलए हसनुज्जमा शेख और रबीउल आलम चौधरी और बेलडांगा म्यूनिसिपैलिटी के चेयरमैन ने बेलडांगा बीडीओ ऑफिस नंबर 1 के सामने नेशनल हाईवे ब्लॉक करके विरोध प्रदर्शन किया। भारी पुलिस फोर्स बेलडांगा पुलिस स्टेशन मौजूद थे। স্পেশাল ইনসেনটিভ ডিভিশন নিবিড় সংশোধনের কাজ যখন শুরু হয়, আমাদের সম্মানীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজি উনি সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলেছিলেন যে 2002 সালে যে সমস্ত ভোটারের নাম আছে বা যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। আজকে ইসিআইয়ের এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়াতে আমরা লক্ষ্য করছি যে এনুমারেশন পর্বে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ ছিল তারা প্রত্যেকে আন্তরিকভাবে প্রত্যেকটা ভোটারকে সহযোগিতার উদ্দেশ্যে এই এসআইআরে অংশগ্রহণ করে, প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, এনুমারেশন ফিল আপ করে। এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরেও তার যথাযথ ডকুমেন্টস সেখানে লেখার পরেও আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভোটারেরই প্রায় প্রত্যেকটা ভোটারেরই হিয়ারিং নোটিশ আসছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটা নতুন ধরনের ভাষা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং নোটিশগুলো আসছে। সেখানে কি বলা হচ্ছে যে বাবার বয়স সন্তানের থেকে 15 বছরের কম যেন না হয়, বাবার বয়স সন্তানের থেকে 40 বছরের বেশি যেন না হয়। এই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডিসক্রিপেন্সি লজিক্যাল না, আমার মনে হচ্ছে যেন ইসিআই বা আমাদের নির্বাচন কমিশনের মাথাটাই ডিসক্রিপেন্সি আছে। এবং তারা আজকে আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন, আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে, সব রকম ডকুমেন্টস বিএলওর মাধ্যমে দেওয়ার পর, অনলাইনে দেওয়ার পর, তারপরেও আগে বলা হলো যে 2002-এর কোনো ভোটারকে এখানে ডাকা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমার যে বন্ধুটা, ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে, একই সব কিছু আমার এক, কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসআরে ডাকা হচ্ছে। এখানে কি মনে করছেন যে নির্বাচন কমিশন হিন্দু? একদম এই যে এটা বিজেপির টোটালি চক্রান্ত, যে মুসলিমদেরকে ডেকে হয়রানি করো এবং ভোটারগুলোকে বাদ দাও, এটাই চক্রান্ত চলছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। পরিমাণ মানুষকে ডাকা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে তাদেরকে? দেখেন, এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন যে সামনে বিধানসভা ভোট, সেই ভোটকে টার্গেট করে যে বেশি সংখ্যক মুসলিম ভোট বাদ দিয়ে তারা 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করে তারপর ইলেকশন ঘোষণা করে ভোট করা, এটাই তাদের মেন এজেন্ডা। বেলডাঙ্গায় মোট কতটা ভোটার এসছে? প্রায় 73,000। 73,000। বেলডাঙ্গা বিধানসভায়। আর মোট ভোটার কতটা? বিধানসভায় ব্লকে 1 লক্ষর কাছাকাছি, ব্লকেতে 1 লক্ষের উপরে। 1 লক্ষের উপরে? হ্যাঁ। তাহলে এত সংখ্যক মানুষ যে কাজকর্ম ফেলে, এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি, যদি ডাকতে হয় এলাকায় দুটো করে ক্যাম্প করা হোক, মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক। সব মানুষকে এইখানে এনে ব্লকে হয়রানি করা হচ্ছে এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি 11টায় টাইম থাকে তারা আসছে 12টার পর, এবং ইচ্ছা করে মানুষকে এইভাবে বিপদে ফেলা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। এই অবরোধ কতক্ষণ থাকবে? দেখেন, আমরা সব দিকটাই আমরা চিন্তা করি। আমরা এতে যারা অবরোধ করছিল তাদেরকে আমরা বলেছি যে ভাই, রাস্তায় যারা আছে তারাও সাধারণ মানুষ, তারাও বিভিন্ন রাস্তা থেকে যাতায়াত করছে, সেই জন্য হয়তো অবরোধ তাড়াতাড়ি উঠে যাবে এবং আমরা বিডিও সাহেবের কাছে যাব। আমি ডিএম সাহেবের সাথেও কথা বলেছি সকালবেলায়, এসডিও সাহেবের সাথেও কথা বলেছি যে এই যে কি আপনারা চাইছেনটা কি, আর তারা একটাই জিনিস বলছে, তারা যে ইলেকশন কমিশন যান। এই হচ্ছে বিএলওদের কাছ থেকে যেটা জানা গেছে তারাও আজকে, আচ্ছা বিএলওদের তো দরকারই ছিল না। যদি এইভাবেই ডাকা হয় সব ভোটারকে, তাহলে এই অভিনয়টা করার দরকার কি ছিল? বিএলওদেরকে বিএলও করা, আমরা যেমন বিএলও 2 করেছিলাম দলীয়ভাবে, তাহলে কোনো প্রয়োজন ছিল না তাদের। আপনারা সরাসরি ডাকতেন প্রত্যেকটা ভোটারকে, ব্লকে আসতে তাদের কাগজপত্র দেখিয়ে সে তার বৈধতা প্রমাণ করে বেরিয়ে যেত।
এক একটা ভোটারকেও 4 বার 5 বার করে আপনারা ডাকছেন। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।